নমস্কার, আমি অংশুমান। আমার পূজাঞ্জলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি একজন ডাকাতের গল্প বলবো। শুনতে অবাক লাগলেও হ্যাঁ, তিনি ডাকাতই ছিলেন। ডাকাত থেকে তিনি মহর্ষি বাল্মীকি হয়ে ওঠেন। অনেকেই হয়তো আমরা এই গল্প জানি, তবুও বিস্তারিতভাবে আমি মহর্ষি বাল্মীকি সম্বন্ধে আলোচনা করছি। মহর্ষি বাল্মীকির পূর্বের নাম ছিল রত্নাকর। পবিত্র ব্রাহ্মণ কুলে তার জন্ম হয়েছিল, কিন্তু ডাকাতদের সংস্পর্শে থাকায় ইনি লুটপাট ও হত্যা করতে থাকেন এবং এটিই তার জীবিকা হয়ে ওঠে। ইনি পথে যাকেই পেতেন তারই অর্থ সম্পদ ডাকাতি করে নিয়ে নিতেন। একদিন দেবর্ষি নারদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি দেবর্ষি নারদকে বললেন, তোমার কাছে যা আছে সেসব বার করো, না হলে জীবনের মায়া ত্যাগ করতে হবে। দেবর্ষি নারদ বললেন, আমার কাছে এই বীণা আর বস্ত্র ছাড়া আর কি বা আছে? তুমি চাইলে এগুলো নিতে পারো, কিন্তু তুমি এই নিষ্ঠুর কর্ম করে ভয়ঙ্কর পাপ করছো কেন? দেবর্ষির কোমল বাণী শুনে বাল্মীকির কঠিন হৃদয় কিছুটা দ্রবীভূত হলো। তিনি বললেন, প্রভু, এই আমার জীবিকা, এর দ্বারাই আমি আমার পরিবার প্রতিপালন করি। দেবর্ষি বললেন, তুমি গিয়ে আগে তোমার পরিবারের লোকদের জিজ্ঞাসা করে এসো, তারা তোমার দ্বারা শুধু ভরণ পোষণেই আগ্রহ, নাকি তোমার পাপকর্মেরও ভাগীদার? তুমি না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমাকে এই গাছের সঙ্গে বেঁধে রাখো। দেবর্ষিকে গাছের সঙ্গে বেঁধে রেখে তিনি গৃহে এলেন। তিনি বারংবার তার আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করতে লাগলেন, আমি তোমাদের ভরণ পোষণ করি, সুতরাং তোমাদের উচিত আমার পাপেরও ভাগ নেওয়া। সকলেই এক বাক্যে উত্তর দিল, আমাদের ভরণ পোষণ করা তোমার কর্তব্য। তুমি কিভাবে ধন উপার্জন করো সেটা তোমার ভাবার বিষয়। আমরা তোমার পাপের ভাগীদার হব না। নিজের আত্মীয়দের এরূপ কথা শুনে বাল্মীকি অত্যন্ত আহত হলেন। তার জ্ঞান চক্ষু খুলে গেল। তিনি তৎক্ষণাৎ জঙ্গলে গিয়ে দেবর্ষিকে বন্ধন মুক্ত করলেন এবং বিলাপ করে তার পায়ে পড়লেন। নারদ তাকে ধৈর্য ধরতে বলে রাম নাম জপের উপদেশ দিলেন, কিন্তু আগের করা ভয়ঙ্কর পাপের জন্য তিনি রাম নাম উচ্চারণই করতে পারলেন না। তখন দেবর্ষি নারদ ভেবে চিন্তে তাকে মরা মরা জপ করতে উপদেশ দিলেন। এই মরা মরা জপ করতে করতেই তিনি রাম রাম উচ্চারণ করতে পারলেন। ভগবত নাম রাম রাম নিরন্তর জপ করতে করতে বাল্মীকি এবার ঋষি হয়ে উঠলেন। তার আগের নিষ্ঠুরতা প্রাণীমাত্রের প্রতি দয়াতে পর্যবসিত হলো। একদিন তার সামনে এক ব্যাঘ এক জোড়া ক্রৌঞ্চ পাখির জোড়ার মধ্যে একটিকে বধ করে। তখন দয়ালু ঋষির মুখ থেকে ব্যাঘকে শাপ দিতে গিয়ে একটি শ্লোক বেরিয়ে আসে। সেটি ছিল সংস্কৃত ভাষায় লৌকিক ছন্দে অনুষ্টুপ ছন্দের প্রথম শ্লোক। সেই ছন্দের জন্যই বাল্মীকি আদি কবি রূপে পরিগণিত হন। তিনি রামায়ণ রূপে আদি কাব্যের প্রণয়তা। বনবাসের জন্য সময় ভগবান শ্রীরাম স্বয়ং তাকে দর্শন দিয়ে কৃতার্থ করেন। সীতাদেবী তার বনবাসের শেষ সময় এর আশ্রমে কাটিয়েছিলেন। এখানেই লব ও কুশের জন্ম হয়। বাল্মীকি এদের রামায়ণের গান শিখিয়েছিলেন। নাম জপ এবং সৎসঙ্গের প্রভাবে
ধীরে ধীরে বাল্মীকি ডাকাত থেকে ব্রহ্মর্ষি হয়ে ওঠেন। তা এতক্ষণ ধরে দস্যু রত্নাকর কিভাবে মহর্ষি বাল্মীকি হয়ে উঠলেন তার একটি গল্প এবং সত্য ঘটনা আমি আপনাদের কাছে উপস্থাপিত করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দেবেন, কমেন্ট করবেন। আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ।